হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একদম নতুন ধরনের পটল পনির রান্নার রেসিপি নিয়ে এসেছি। জামাই ষষ্ঠীর দিনে স্পেশাল এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। গরম ভাতে যদি কাউকে একবার খাওয়ালে বারবার আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তাহলে চলুন দেখে নিই একদম নতুন ধরনের পটল পনিরটা আমি কিভাবে রান্না করব। তো পটল পনির রান্না করার জন্য এখানে আমি 8-10টা পটল এইভাবে ছিলে লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। এখন পটলের গায়ে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া পটলগুলি দিয়ে দিচ্ছি। এখন এইগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে লক্ষ্য করতে হবে পটলগুলি ভাজার সময় যাতে 90% সিদ্ধ হয়। তো পটলগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া। একদম কম আঁচে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া 200 গ্রাম পনির। আপনারা চাইলে পনিরগুলিকে টুকরো করে কেটেও কিন্তু রান্না করতে পারেন। এখন এইগুলিকে হালকা একটু ভেজে নিতে হবে। তবে পনিরগুলিকে বেশি সময় নিয়ে ভাজা যাবে না, না হলে কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো পনিরগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে 1 চামচ। এইগুলিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব ভালোভাবে ধুয়ে নেওয়া 1 চামচ পোস্ত। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ফ্রেশ টক দই। 3টা কাঁচা লঙ্কা, ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। এখন এইগুলিকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়া হয়ে গেলে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিতে হবে। জারটা ধুয়ে দিয়ে দেব 2 চামচের মতো জল। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু পটল ভাজার সময় লবণ দেওয়া আছে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 থেকে 2 চিমটির মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দেব চিনি। টক দইয়ের টক ভাবটা কেটে যাওয়ার জন্য চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তবে চিনি আর লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তবে তেলের পরিমাণটা বেশি দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব 4 চামচের মতো লিকুইড দুধ। এখনই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। এইভাবে যদি ময়দা বা আটা দুধের মধ্যে মিশিয়ে দেওয়া হয় তাহলে দুধ ফেটে বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধও কিন্তু জল দিয়ে গুলে ব্যবহার করতে পারেন। তবে দুধটা যদি লাগে পরে আমি আবার ব্যবহার করব। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পটল পনির। আবারও এর উপর দিয়ে পটল পনির দিয়ে সাজিয়ে দেব। এইভাবে যদি উপর নিচ করে দিয়ে দেওয়া হয় তাহলে পটল পনিরের ফ্লেভারটা গ্রেভির সঙ্গে মিশে যাবে, ভালো লাগবে।
তো দুধটা আমার লাগবে, তাই আমি আবারও 4 চামচের মতো দিয়ে দিচ্ছি। তবে দুধের পরিমাণটা, গ্রেভিটা যাতে গায়ে মাখা থাকে ঠিক এইভাবে ব্যবহার করতে হবে। ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। তো এইগুলিকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই সময়ের মধ্যে যদি খুন্তি বা চামচ ব্যবহার করা হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া 4টা কাঁচা লঙ্কা। এখন টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে জলের মধ্যে ভাপিয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে 1 কাপের মতো জল গরম করে নিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেব। তবে জলের পরিমাণটা টিফিন বক্সের ঢাকনার নিচে যাতে জল থাকে ঠিক এইভাবে ব্যবহার করতে হবে। না হলে কিন্তু টিফিন বক্সের ভিতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এইগুলিকে ঢাকনা দিয়ে রেখে 20 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তবে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। 20 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিলাম। তো দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে। এখন একটা চামচের সাহায্যে হালকাভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে পটল পনিরের গায়ে মশলাগুলি মিশে যাবে, ভালো লাগবে। তবে গ্রেভিটা যাতে গায়ে মাখা থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে। পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। তো এই সময়ের মধ্যে লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে হালকা গরম অবস্থায় মিশিয়ে নিতে পারেন। তো আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে ইউনিক পটল পনির রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, এতটা টেস্টি লাগে, না খেলে বুঝতে পারবেন না। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।